আমরা সবাই জানি আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। একটি হলো অনির্দিষ্ট, একটি নির্দিষ্ট। আজকে আমরা অনির্দিষ্ট এবং নির্দিষ্ট আর্টিকেলের যে ব্যবহার রয়েছে সেই ব্যবহারের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ রুল বা নিয়ম নিয়ে আলোচনা করব। কোনো কিছুকে সেটি বস্তুও হতে পারে, ব্যক্তিও হতে পারে, দ্বিতীয়বার ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করলে দ্বিতীয়বারে অর্থাৎ সেন্টেন্স বা বাক্যে যে দ্বিতীয় সেন্টেন্স বা বাক্য সেটিতে আমরা যে পদাশ্রিত নির্দেশক অর্থাৎ আর্টিকেল ব্যবহার করব সেই আর্টিকেলটি হবে ডেফিনিট আর্টিকেল দা, দি। THE এটার উচ্চারণ কখনো দা, কখনো দি। আমরা জানি যে যদি কোনো ওয়ার্ড এ, ই, আই, ও, ইউ এই লেটারগুলো দ্বারা শুরু হয়, তার আগে যদি THE থাকে তাহলে আমরা দি উচ্চারণ করব। আর যদি কনসোনেন্ট লেটার দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে THE থাকলে আমরা দা বলবো, উচ্চারণ করব। আমরা আজকে যে রুল বা নিয়মটি লিখেছি সে অনুযায়ী এখানে আমরা তিনটি এক্সাম্পল বা উদাহরণ আপনাদের জন্য লিখে রেখেছি। I saw a beggar, the beggar is still standing there. এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে এখানে অনির্দিষ্ট বা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটিতে আমরা নিয়ম অনুযায়ী ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করেছি। তেমনিভাবে আই বট অ্যান অ্যাপল, দি অ্যাপল ওয়াজ ভেরি সুইট। এখানে প্রথম যে বাক্যটি রয়েছে এই বাক্যের মধ্যে আমরা অ্যান অ্যাপল এটা অনির্দিষ্ট ইনডিফিনিট আর্টিকেল, কিন্তু পরে যে সেন্টেন্সটি রয়েছে দি অ্যাপল এটা কিন্তু নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেল, রুলস অনুযায়ী বসেছে। পরে যে সেন্টেন্সটি রয়েছে আই ওয়াজ রিডিং আ বুক, এখানে আ বুক এটি একটি অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক বা ইনডিফিনিট আর্টিকেল, কিন্তু আমরা যে নিয়মটি রয়েছে যদি আমি এই বাক্যটার পরের বাক্যটা লিখি, আমি যদি দ্বিতীয়বার ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করি তাহলে আমাকে লিখতে হবে দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ আমরা প্রথম বাক্যে যদি পদাশ্রিত নির্দেশক হিসেবে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করেও থাকি, দ্বিতীয়বার যখন আমরা এটি ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করব সেক্ষেত্রে আমরা অবশ্যই ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।